মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব এবং 9 বছরের সরকারের সেবা এবং সুশাসনের উপর এক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশালগড়ের নবনির্মিত টাউন হলের এক্সিবিশন হলে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক সুশান্ত দেব। তাছাড়া উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেডিওর ডেপুটি ডাইরেক্টর শুভাশিস কুমার চন্দ্র, ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত কর সহ অন্যান্যরা। প্রথমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরে অনুষ্ঠানে অনুষ্ঠিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, যারা দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মত্যাগ করেছিলেন তাদেরকে স্মরণে রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ তাদের দ্বারা আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। অন্যদিকে তিনি আরো বলেন, করোনা মহামারীকালীন সময়ে যখন বিশ্ব এক বিপর্যয়ের মধ্যে দিয়ে ছিল, তখন দেশে তৈরি ভ্যাকসিন প্রত্যেকটি জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেওয়ার এক অনন্য দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আরো বলেন, বিগত 9 বছর ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেকটি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একের পর এক অভাবনীয় প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলছে। আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের যারা স্বাধীনতা সংগ্রামীরা আছে, এই স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। সত্যি একটা প্রশংসনীয় কাজ ভারত সরকারের, কারণ আমরা অনেকেই এই ইতিহাস জানি না, সেটা আমাদেরকে জানার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি চাইবো এখানে আমরা যারা এসেছি প্রত্যেকে এই এক্সিবিশনটা ভালো করে দেখে আমাদের নলেজটা আরো বাড়ানোর জন্য এবং পরবর্তী যে বিষয় মোদী সরকারের 9 বছর পূর্তি সেবা সুশাসন গরিব কল্যাণ, আজকে এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছে, আমি একটা বিষয় অবগত করতে চাই। এই 9 বছরের মধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক কাজ হাতে নিয়েছে, মানুষের সুবিধার জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু একটা বিষয় আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। আমরা একটা সময় আপনার মনে আছে, এই গত 2 থেকে 2.5 বছর আগে এই করোনা অতিমারিতে আমরা সবাই যখন দুর্বিষহ অবস্থা, আমরা আমাদের প্রাণ বাঁচাতে পারবো কিনা, আমরা যখন সবাই অসহায় অবস্থার মধ্যে আছি, আমরা যারা ত্রিপুরা রাজ্যের মানুষরা আছি, একটা সন্তানের কথা আমরা ভুলে গেছি। যখন প্রত্যেক দিন একটা রিপোর্ট বেরোত, মুম্বাইতে 2000 করোনা রোগী, দিল্লিতে 3000 করোনা রোগী, ত্রিপুরাতে তখন রিপোর্টে 0 আসত। একদিন সন্ধ্যায় হঠাৎ করে যে ত্রিপুরায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার নাম গীতা কর্মকার, বাড়ি উদিপুর। এই সন্ধ্যার রাত্রটা আমরা একটা ত্রিপুরাবাসীও ঘুমাতে পারিনি, যে আসলে ভগবান একটা ওষুধ বের করো। আমরা সবাই যার যার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, একটা ভ্যাকসিন যেন আমাদের সরকার, আমাদের যারা সায়েন্টিস্টরা আছে, আমাদের যারা ডাক্তারবাবুরা আছে, একটা যেন ভ্যাকসিন আবিষ্কার করে।